অসম্ভব বলে কোনো শব্দ নেই আমার ডিকশনারিতে। হ্যাঁ, এটা যেমন আমি মনে করি তেমন মনে করে আরও অনেকে, তবে এই ফুটবলারটি মনে করেন তো করেনি। তিনি আর কেউ নন, ইস্টবেঙ্গলের তৃতীয় বিদেশি হতে চলা মোহাম্মদ রশিদ। প্যালেস্টাইনের এই ডিফেন্সিভ মিডফিল্ডার এই মোহাম্মদ রশিদকেই কিন্তু এবছর বা এই মরশুমে আনতে চলেছে ইস্টবেঙ্গল। অনেকটাই কথাবার্তা এগিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে অস্কার ব্রুজেরও স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ অস্কার তিনি যখন বসুন্ধরা কিংসে ছিলেন তখন থেকেই তিনি এই মোহাম্মদ রশিদকে আনতে চেয়েছিলেন, কিন্তু আনতে পারেননি। শেষমেশ ইস্টবেঙ্গলে আসার পরে তিনি আনতে চলেছেন এই মোহাম্মদ রশিদকে। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও পার্সিভায়া সারাভায়াতে তিনি খেলেন এবং সেখানে 31টা ম্যাচে 6টা কি 5টা গোল করেছে। এক্স্যাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 5টা কি 6টা গোল করেছেন। দেখুন, ডিফেন্সিভ মিডফিল্ডার গোল করছেন, হাইটটাও চমৎকার, 6 ফুটের মতন হাইট। একদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে সার্বিয়ান ডিফেন্ডারকে নিয়ে আসা হচ্ছে, তারও 6 ফুটের বেশি হাইট। মিগুয়েল, তারও যথেষ্ট ভালো হাইট। এবং এই যে বিদেশি হতে চলেছে প্যালেস্টাইনের, যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন, সেখানকার ফুটবলারকে আনছেন। ফলত তিনি লড়াই করবেন এবং লড়াই করতে যে তিনি পিছিয়ে আসবেন না, যেটা ইস্ট বেঙ্গলেরও মূল মন্ত্র, লড়াই লড়াই লড়াই, শেষ বিন্দু পর্যন্ত যে লড়াই করবেন, এই ফুটবলারটির মধ্যে তেমন কিছু নিশ্চয়ই খুঁজে পেয়েছেন অস্কার ব্রুজো। কারণ এই প্যালেস্টাইন যুদ্ধ করেই টিকে আছে, লড়াই করেই তারা টিকে আছে। পুরো লড়াইটা তাদেরকে নতুন করে বোঝাতে হবে না। এখন মোহাম্মদ রশিদকে পেতে ইস্টবেঙ্গলকে কতটা লড়াই করতে হবে টাকা পয়সা সহ সমস্ত কিছু নিয়ে, সেটা একটা বড় প্রশ্ন। সেই লড়াইটা যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে কিন্তু এই প্যালেস্টাইনের এই ফুটবলারটি ইস্টবেঙ্গলের তৃতীয় বিদেশি হতে চলেছে। কারণ প্রথম দুজন বিদেশি মিগুয়েল ফেরেরা এবং ইভান মিলাদানোভিচ তিনি হয়ে গিয়েছেন কনফার্ম দুজন। এর পাশাপাশি এই ফুটবলারটিও যদি কনফার্ম হয়ে যায় তো তৃতীয় বিদেশিও কিন্তু কনফার্ম হয়ে যাবে ইস্টবেঙ্গলের। অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে গিয়েছে মিগুয়েল ফিগুয়েরো। দেন প্যালেস্টাইনের এই ফুটবলারটি তিনিও যদি কনফার্ম হয়ে যান তো মোটামুটি মিডফিল্ডটা হয়ে গেল, ডিফেন্স হয়ে গেছে। এবার দরকার ফরওয়ার্ডেও ব্রাজিলের ফুটবলার গুস্তাভোর কথা আপনাদেরকে আগেই জানিয়েছি। সব মিলে কিন্তু ইস্টবেঙ্গল যে ধামাকাদার টিম হচ্ছে সেটার আর বলার অপেক্ষা রাখে না। 70 কোটি টাকার টিম হবে এবারে ইস্টবেঙ্গল। এমন ইমামি কিন্তু পুরোপুরি বলে দিয়েছে যে পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ভালো টিম হোক, ট্রফি জিততে হবে, চ্যাম্পিয়নের লড়াইয়ে থাকতে হবে। এখন দেখা যাক শেষমেশ টিমটা ঠিক কোন জায়গায় দাঁড়ায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ও হ্যাঁ, জানি অনেকেই বলবেন অনেকে দিয়ে দিয়েছে তারপর দিয়েছি, কিছু করার নেই। আপনার দেখতে ভালো লাগলে দেখবেন, আদারওয়াইজ কিছু করার নেই। থ্যাংক ইউ।